বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। বাবুই পাখি শিল্পের বড়াই করতেই পারে। তার একটি কুড়ে ঘর হলেও তৈরি করে রাজপ্রাসাদের মতো। তার শৈল্পিক সৌন্দর্য উপভোগ করে তাবৎ দুনিয়ার মানুষ। বাবুই পাখি খুব সুন্দর করে তাদের বাসা তৈরি করে, তাই এদেরকে আমরা তাঁতি পাখি বলে থাকি। এদের বাসার গঠন বেশ জটিল এবং অনেক সুন্দর। বাবুই পাখির বাসা খুবই মজবুত হয়ে থাকে। কয়েক প্রজাতির বাবুই পাখি একাধিক কক্ষ বিশিষ্ট বাসা তৈরি করতে পারে। এরা ঘনিষ্ঠভাবে একে অপরের সাথে সম্পর্কিত। এরা মূলত বীজভোজী পাখি, সেজন্য তাদের ঠোঁটের আকৃতি বীজ ভক্ষণের উপযোগী। বাবুই পাখি দলবদ্ধ প্রাণী এবং কলোনি করে তারা জীবনযাপন করে। বাবুই পাখি প্রজাতির মধ্যে পুরুষ পাখি বাসা তৈরি করে থাকে। অর্ধেক বাসা তৈরি হওয়ার পর তারা বিভিন্ন অঙ্গভঙ্গি এবং শব্দ করে স্ত্রী পাখিকে আকর্ষণ করে। বাসা পছন্দ হলে স্ত্রী পাখি উড়ে চলে আসে এই নতুন বাসায়। তারপর দুজনে মিলে বাসা তৈরি করে। ইতিমধ্যে তাদের ভাব বিনিময় হয়ে যায়। একসময় তারা বাসা কমপ্লিট হলে সেই বাসায় তারা ডিম পারে। এভাবেই চলতে থাকে তাদের দাম্পত্য জীবন। বাবুই পাখির বাসা উল্টানো কলসির মতো দেখতে। বাসা বানানোর জন্য বাবুই পাখি খুবই পরিশ্রম করে। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ সরায়, যত্ন করে পেট দিয়ে ঘষে ঘষে অর্থাৎ পালিশ করে গোল অয়বয় মসৃণ করে। শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে, পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা তৈরি করে। অন্যদিকে লম্বা প্রবেশ পথ থাকে এবং প্রস্থান করে সেখান থেকে। শোনা যায় রাতে বাসায় আলোর ব্যবস্থা করে থাকে বাবুই পাখি। তার জন্য জোনাকি পোকা ধরে আনে, বাসায় গুজে রাখে, যা রাতে আলো দেয়। বাবুই পাখি সাধারণত বিভিন্ন গাছের পাতা, পাট এবং ঘাস লতা পাতা দিয়ে তাদের বাসা তৈরি করা। শৈল্পিক এই পাখির বাসা দেখতে দেখতে আমরা শেষ প্রান্তে চলে আসছি। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি প্রেস করবেন। আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।